এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ঘিরে উত্তেজনা ছড়ালো পান্ডুয়া থানার অন্তর্গত শিমলাগড় মালিবাগান এলাকায়। পুলিশের অনুমান বজ্রপাতে মৃত্যু হয়েছে ওই মহিলার। লকেট চট্টোপাধ্যায়ের দাবি, পুলিশ সত্য আড়াল করছে। বুধবার পান্ডুয়া থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে। মাঠ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ফের খবরের শিরোনামে হুগলির পান্ডুয়া। মঙ্গলবার সকালে স্থানীয়রা মাঠের আলের কাছে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সালোয়ার কামিজ পরা মহিলার দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ব্যাগও। খবর দেওয়া হয় পান্ডুয়া থানায়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান বজ্রপাতের ফলে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশের এই বক্তব্য মানতে নারাজ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার দাবি মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। সঠিক কারণ জানতে দেহটি চুঁচুড়া হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার মহিলার দেহ উদ্ধারের খবর পেয়ে পান্ডুয়া থানায় যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। লকেটের অভিযোগ, পুলিশ বলছে বজ্রপাতে ওই মহিলার মৃত্যু হয়েছে, কিন্তু ঘটনা তা নয়। মহিলার পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ কি করে আগে সরিয়ে দেবে, সেই কাজ করেছে পুলিশ। এটা নিছক দুর্ঘটনা নয়, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। তার দেহের পাশে রক্ত ছিল এবং ব্যাগও পাওয়া গিয়েছে। বজ্রপাতে মৃত্যু হলে রক্ত কেন, এই প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। এই ঘটনার সঠিক তদন্ত না হলে বিজেপি আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন লকেট। সোমবার পান্ডুয়ার তিন্নায় বোমা ফেটে এক কিশোরের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দুজন। এই ঘটনায় পুলিশের ভূমিকা কী ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন লকেট। সোমবার ও মঙ্গলবার দুটি পৃথক ঘটনায় এলাকার আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে বুধবার পান্ডুয়া থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। পরবর্তী সময়ে প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ইমামবাড়া সদর হাসপাতালে এসে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল এর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে যান। এই মহিলার বিষয় নিয়ে ও তদন্ত সহ ময়নাতদন্ত বিষয়ে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় পোলবা থানার আধিকারিক, হাসপাতাল সুপার ও প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর মধ্যে। লকেট চট্টোপাধ্যায়ের দাবি যাতে কোনোরকম গোপনীয়তা না করে সকল সামনে ওই অজ্ঞাত পরিচয় মহিলার ময়না তদন্তের রিপোর্ট আনা হয়। তার অভিযোগ বড়সড় ষড়যন্ত্র চলছে এই অজ্ঞাত পরিচয় মহিলার বিষয়টি নিয়ে। তিনি অভিযোগ করেন দ্বিতীয় সন্দেশখালী এই পান্ডুয়া বর্ষর রহস্য রয়েছে গোটা পান্ডুয়া জুড়ে। সব ঘটনাটি অসঙ্গতিপূর্ণ। বিষয়টি নিয়ে আমরা লিখিতভাবে অভিযোগ সহ নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে জানাবো। আমি দেখেছি আপনি আসছিলেন। টাইমটা বলুন, আমি বলে দেবো টাইম। না, আপনি ঢুকেছেন কটা এখানে? আপনি 9:30টার মধ্যে ঢুকেছেন এখানে। তার আগেই ঢুকেছেন। আপনি 9:30টার মধ্যে ঢুকেছেন। আপনি 9টার সময় আবার গাড়ি দেখেছি। হ্যাঁ, এখানে এসে আপনি যেগুলো করার কথা সেগুলো করেননি বলছেন উনি। সেই প্রসেস অনুযায়ী স্যার আপনাকে সমস্ত কিছু স্যার ডকুমেন্ট দেওয়া হচ্ছে এবং সমস্ত কিছু হিসাব করার জন্য বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের জন্য আমরা স্যার প্রেয়ার দিয়েছি এবং ম্যাজিস্ট্রেট সাহেব যাতে এখানে প্রেজেন্ট থেকে ইনকোয়েস্ট করেন এবং উইথ ভিডিওগ্রাফি আমরা এটা করেছি। এটা আপনি এতক্ষণ দেননি কেন? উনি বসে আছেন ওখানে, কোন রকম কিছু ইনফরমেশন নেই বলছে। আপনি দাঁড়ান না, আপনি দাঁড়ান না, আপনি দাঁড়ান না, আপনি দাঁড়ান না। স্যার আমাদের কাগজ কোথায়? এতক্ষণ ধরে আপনি বসে রেখেছেন কেন? পোস্টমর্টমের জন্য ইনফরমেশন দিয়েছেন? উনি জানেন না বলছেন, বলে আইও যতক্ষণ না বলবে আমরা করবো না, ক্লিয়ারেন্স দেবে। কি বলছেন? আপনি আগে কি বলেছেন? বলেছেন আমি জানি না, আমাকে এখন ওনার আইও কিছু বলেনি। এখন এক সেকেন্ড, আইও আপনার এত সময় লাগছে কেন? সে কাজটা তো ঢিলে হয়ে গেল কেন? আপনারা সকালবেলা 8:30 পৌনে 9টার মধ্যে বডি ওখান থেকে বের করে দিয়েছেন আমি যাচ্ছি বলে। আবার আপনার নাম করেছেন, ওই পার্থবাবুর নাম করেছেন, ওই শিবাজি বাবু। ওনারা বললেন ওনারা নিয়ে গেছেন, পুরো জিনিসটা ওনারা দেখছেন। এবং আমি বললাম যে হসপিটালে তাহলে কারা নিয়ে গেছে?
বললো ডাক্তার বলেছে, ডাক্তার হসপিটালের সঙ্গে কন্ট্যাক্ট করে ফর পোস্টমর্টম বলেছে। আমি ওনাকে বললাম হসপিটাল যখন হসপিটালের সঙ্গে কন্ট্যাক্ট করে এনার জানা উচিত। ইনি বলেন আমি জানি না, এটা আইও জানে। মানে পুলিশ বলছে ডাক্তার জানে, আর ডাক্তার বলছে পুলিশ জানে। বুঝতে পারছেন? হ্যাঁ। আপনারা যদি ম্যাডাম মনে করেন যে প্রেজেন্ট থাকবেন, এতক্ষণ আরে প্রেজেন্ট থাকার কথা হচ্ছে না, আমরা এতক্ষণ সমস্ত সময় ফর্মালিটি আমরা করেছি। কোথায় এত আচ্ছা ঠিক আছে দিন আপনি ম্যাডাম ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন, কি বলবেন আপনি এবার আপনি কি বলবেন? আপনার মুখ থেকে বোঝা যাচ্ছে কিন্তু আপনি একটু নার্ভাস। আপনার মুখ থেকে বোঝা যাচ্ছে আমি নার্ভাস, কারণ আমি আপনার সামনে বসে আছি। ম্যাডাম আমরা আপনি তো আপনি তো ওই পাতা দিয়ে কথা বলছেন। যখনই ইউপি আছে আমার কাছে ইউপি আছে আপনি বলছেন কি রেকর্ডিং করতে হয়, ওটা জানি। তখন আমাকে এলাও দিতে হয়। আমি কি বললাম যে আমি এখনো যেটা আমার কাছে আছে যে আমার কাছে এখনো এলাও। তাহলে আপনিও পাঠাননি, মানে আপনি বলছেন আমরা আপনি দাঁড়ান, আপনি ওনাকে উনি এতক্ষণে কথাগুলো ওনাকে বোঝাতে পারেনি, এই জন্য উনি এখন বলছেন মেল এসে গেছে, মানে আমরা যখন ফার্স্টে ডেড বডিটাকে নিয়ে আসি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এসে ওয়ার্ড মাস্টারকে ইনফরমেশনটা দেওয়া যে একটা এখানে ডেড বডি এসেছে। ওয়ার্ড মাস্টার কেন সুপারকে ইনফরমেশন দেয়? ওনাদের ব্যাপার। সেটা ওনাদের ব্যাপার, সেটা এনাদের ব্যাপার। তাহলে আপনি বলেছেন ওনাদের ব্যাপার। আরে না না এটা অন বিহাফ মেল আপনাদের হসপিটালে কি ওয়ার্ড মাস্টার করে না সুপারকে করে? ডিপার্টমেন্টের মেল আইডিতে করে থাকে। সুপার মেল আইডিতে করে। কোথায় সুপারে মেল করছে? আপনি মেল দেখান আমাদেরকে। আপনি আমাদেরকে মেল দেখান। মেলটা দেখালে তো দেখা হবে। পুলিশ বলছেন মেল করেছে, তাহলে আপনি আমাদেরকে মেল দেখান। মেলের টাইমটা দেখান। মেলের টাইম থাকবে, এই টাইমের মধ্যে মেল করেছে। গন্ডগোল আছে, এইখানের মধ্যে গন্ডগোল আছে। এত কনফারেন্স কেন? না আমি একদম না, বলেনি না, বলেনি, পরিষ্কার মুখের উপর বলুন, এত ভয় কেন? আমার কোনো কথা এত ভয় কেন? আপনি বলছেন 9টার সময় এসেছি, আপনি বলছেন 10:30টার সময় এসেছি। আরে উনি তো আইও আছে, আপনারা ডিসিশন তো আসবেনি। উনি তো একসাথে এসছেন। একসাথে আপনারা উনি তো একসঙ্গে আপনি এসছেন। বলছেন 9টায়, উনি বলছেন 10:30। না না, উনি একসঙ্গে এসছেন, একসঙ্গে এসছে। তাহলে আপনারা ঘুরতেটা কি চাইছেন এটা কি কি বলবে এটা? কারণ উনি হসপিটালে কখন ঢুকেছে সিসিটিভি ফুটেজ দেখান আমাদের। আরে ও বলছে আমরা দেখতে যাই। ও বলছে 9টার সময় এসেছি। আমরাও দেখতে যাই, হসপিটালে কখন ঢুকেছে সিসিটিভি ফুটেজ দেখান। উনি বলছে 9টার সময় এসেছি। একসাথে এসেছি। সকাল বলছে 10:30। আপনি দাঁড়াবেন। ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের জন্য আমার প্রসেসগুলো কিছু বাকি আছে। আমার জন্য আমরা ওগুলো রেডি করছি। না না, এখানে গন্ডগোল আছে, আপনি যা করবেন এখানে দেখান না। না নো, আপনি যেটা বলুন, আপনি আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সঠিক কথা বলছেন। একদম ম্যাডাম, সঠিক কথা আপনি বলছেন। যেটা বলছেন, আপনি আমাদের যা প্রসেস গুলো হচ্ছে সেই প্রসেস গুলো আপনি দেখুন, তারপরে ম্যাডাম লাস্টে কোথায় কখন দেখবো? একদম যখন কতক্ষণের মধ্যে? কতক্ষণের মধ্যে? টেস্টটা যখন পোস্টমর্টম হয়ে এই যাবে, যে আমি জিজ্ঞেস করছি কতক্ষণের মধ্যে পোস্টমর্টমের জন্য প্রসিডিউর কতক্ষণ? পোস্টমর্টমটা কমপ্লিট হচ্ছে। আরে পোস্টমর্টমের আগের কথা বলছি, কমপ্লিট হয় না। পোস্টমর্টম কখন করব? উনি তো বলছেন পোস্টমর্টম করতেই পারবো না। না, প্রসেসটা পুরো প্রসেসটা আগে দিদি, মানে পুরোটা দেখো, তিনি আলাদা কথা আমার বলছেন। দুজন বসালেন, আমরা প্রশাসনের দুজন বসালেন, আপনারা ক্লিয়ার করতে পারছেন না যে আপনার ভাষা কি? উনি বলছেন পোস্টমর্টম কমপ্লিট হলে প্রসিডিউর, আর আপনি বলছেন পোস্টমর্টম করার পারমিশন দেয়নি। প্রসিডিউর তো আমাদের আপনি আমাকে একটা কথা বলুন। বলুন ম্যাডাম। এটা রিপোর্টে পর্যবেক্ষণ করা এক থেকে সেকেন্ড, আপনারা এক সেকেন্ড। এটা আমাদের পোস্টমর্টম করার জন্য ক্লিয়ারেন্স ওনাকে দেওয়া হয়েছে। আপনারা বলুন। আমরা এটা আলাদা। আমরা এক সেকেন্ড। আমরা ইনফরমেশন পোস্টমর্টম করার জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আমরা ওয়ার্ড মাস্টারের কাছে আমরা ইনফরমেশন আমরা দিয়েছি, ব্যাস দাঁড়ান দাঁড়ান, ওয়ার্ড মাস্টারের কাছে ইনফরমেশন দিয়েছে বলছে। তাহলে আপনি শুরু করুন পোস্টমর্টম। মেল তো 9টার সময় পেয়েছি। আমাদের কথা অনুযায়ী ওরা বলছেন মেল করে দিয়েছি। ওরা মেল আপনাকে দেবো। মেলটা খুলুন দেখি। মেলটা দেখুন। হ্যাঁ মিনময়, ওই কেসটা নিয়ে তুমি এসো তো, মানে পুরো ব্রিফটা করে যাও তো, কখন কি এসছে তুমি এটা ব্যাপারটা জানো তো? মেল কপি প্রিন্ট আউটটা নিয়ে আসতে বলেন। মেলের প্রিন্ট আউট নিয়ে আসতে বলুন। হ্যালো পান্ডুয়ার হ্যাঁ। যারা যারা আছে তাদের নামে পুরো এফআইআর হবে। আর তোমাকে এই পুরো কেসটা তুমি যারা যারা জড়িত আছে। পোস্টমর্টমটা ঠিক আছে, চলো এটা আগে ফার্স্ট দেখি, এটা আমাদের। এটা আগে ফার্স্ট দেখি। ওনারা বলছেন আমরা মেল করে দিয়েছি। না কেন
ওনারা ওকে একটু ভালো বুঝবে। বাগানটাকে একটু চেক করুন, বাগানটাকে এখানে কি হয়? প্রত্যেকদিন এখানে গাঁজার আড্ডা চলে, প্রত্যেক দিন গাঁজা জোয়া থেকে আরম্ভ করে রাত পর্যন্ত, রাত্রি 11টা 12টা 1টা 2টো, মানে ওখানে ওরা আড্ডা মারে হাসাহাসি করে, আমরা এখানে শুনতে পাই। অনেক সব আছে, অত কিছু বুঝতে পারে না, আমরা জানি না, আমরা সত্যি কথা আমরা জানি না কি দরকার, আমরা এই কটা পাড়ার এই কটা ওইটার একটা কিছু ব্যবস্থা করুন, কারণ এখানে গাঁজাটা পরিমাণে বেড়ে গেছে, প্রচুর পরিমাণে। আমরা কেউ অপরের দিকে দিতে পারি না সাহস করে, এটা কিছু একটা ব্যবস্থা করে দিদিকে বলছি। না আমরা এসব কিছুই দেখিনি। আমাদের বলছি না, আমাদের গরু ছাগল চড়ে এইটুকুই যা, গরু ছাগল চালানো হয়, আর এই বাচ্চারা এমনি এই মাঠে ঘাটে খেলা করে। কালকে কি এখানে বাজ পড়েছিল? না বাজ পড়েনি সেরকম কিছু। তার মানে কালকে সারাদিন এই বডিটা আপনারা দেখতে পান? না। মানে এরকম কি কোনো কালকে সারাদিন বডি ছিল? না কেননা সবাই তো মাঠে ঘাটে আসছে, কারো না কারো চোখে ফেলবে। মানে আজকে সকালে আপনারা দেখতে পেয়েছেন? আজকে সকালে সব ছাগল গরু তাড়াতে দিয়ে দেখতে পেয়েছি। জোর আগুন জ্বলবে, আর এখানে হাসাহাসি করবে, কে কি কোথায় কি করছে, এসব মেয়ে ছেলে যাবে 6টা ঘরে, কেউ যাবে না। বলে এমন দেখ যাবি না, যা পাচ্ছে করি করা। মদ ফদ খাওয়া চলে? হ্যাঁ, মদ খাওয়া, জুয়া খেলা, গাঁজা খেলা সব হয় এখানে। ও তো গাঁজা মদ খাইতে বেশি চড়াচ্ছে। এই বাগানটা তো বন্ধ করলেও হবে। সকাল 7টার সময় আমার কাছে ওখান থেকে মানুষ ফোন করে, ওখানকার যারা গ্রামবাসী ফোন পাই যে ওখানে একটা ছবিও পাঠায় তারা, ওখানে একজন মেয়ের বডি পাওয়া গেছে। এবং সেই ছবি পেয়ে আমি ফোন টোন করি, সিমলা বাস স্টেশনের পাশেই ওটা ছিল। আমি সঙ্গে সঙ্গে রওনা দিই, এবং তার আগে আমি ওসিকে ফোন করি, আমি পান্ডুয়া ওসিকে ফোন করাতে বললো আমি জানি না, জিনিসটা দেখছি। পরবর্তীকালে জানতে পারলাম, যখন গেলাম তখন উনি বলেন না আমি দেখছি না, আমি স্পটে তখন চলে গেছি। তার মানে উনি প্রথম মিথ্যা কথাটা ওখানে বলেন, আমি জানি না আমি দেখছি বলে। আমি যখন পৌঁছই রাস্তার মাঝখানে আমার কাছে ফোন আসে ওনার, উনি ফোন করে বলেন এটা বজ্রপাতে মৃত্যু হয়েছে, এটা কোনো রকম কিছু রেপ কেস নয়। বললাম আচ্ছা, কিন্তু আমি রওনা দিয়ে দিয়েছি, আমি আসছি। বলার কিছুক্ষণ পর আমাকে ওখান থেকে জানানো হয় যে বডিটা পান্ডুয়া হসপিটাল থেকে খুব তাড়াতাড়ি বের করে দেওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করি 5 মিনিটের মধ্যে। ওনাকে বলি আপনি কি বডিটা কোথায় আছে? বললো কেন, বডি তো পোস্টমর্টমে, একটু আগে ফোন করলেন, আপনি তো বললেন না। বললো ও তো পোস্টমর্টমেই যায়, বলে ওটা কাটিয়ে দেন। আমি ওখানে পৌঁছে দেখি বডিটা চলে গেছে, থানায় যাই, ওনার সাথে কথা বলি, এবং দেখি উনি একটা বড় কাগজ দেখান যে ডাক্তার বলে দিয়েছে এতে বজ্রপাতে মৃত্যু ঘটেছে, এবং সোজা বডিটাকে আমরা পাঠিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি পাঠালেন? আমরা এখানে ফোন করেছি হসপিটালে যে কোনো এরকম বডি জন্য আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, আমাদের এখানে নিজস্ব সোর্স আছে, সেখান থেকে বললে এরকম ধরনের কোনো ইনফরমেশন আমাদের পান্ডুয়া থেকে আসেনি যে এখানে কোনো ডেড বডি পাঠানো হচ্ছে কিনা। তার মানে ওইখান থেকে ইনফরমেশন দেওয়া হয়নি, বডিটাকে জাস্ট পান্ডুয়া থেকে বের করে দেওয়া হয়েছে হসপিটাল থেকে। আমরা থানায় অনেকক্ষণ বসে থাকি, এবং সেখানে বারবার করে বলা হয় যে মানে পুলিশ ঠিক মতো বলে না, বলে কিছু পাওয়া যায়নি, ওখানে পাওয়া যায়নি, এটা রেপ কেস নয়, ওনার বাড়ির কোনো পরিচয় নেই। একটা ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে, বললো ভ্যানিটি ব্যাগের মধ্যে কিছু নেই। একটা মানুষ ভ্যানিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে কি করে পড়ে থাকতে পারে, আর সেখানে ভ্যানিটি ব্যাগে কিছু নেই। তারপরে আমরা সঙ্গে সঙ্গে লোকেশনে পৌঁছই, সেই স্পটে পুলিশকেও নিয়ে যাই। ওখানে গিয়ে আমরা দেখি যে প্রচুর চাপ রক্ত পড়ে আছে সেখানে, এবং পানের পিকও পড়ে রয়েছে ওখানে। এবং ঘটনাস্থলে পুলিশ গেছে, পুলিশ শুধু ডেড বডিটা কোন রকমে তুলেছে, ওই জায়গাটাকে ঘেরেও নি পর্যন্ত, ওইরকম ভাবে রক্ত ছিল। পুলিশ, আমরাও করেছি ভিডিও, পুলিশও ভিডিও করেছে। পুলিশ কোন রকম তদন্ত করেনি। তার আগেই বজ্রপাত বলেছে, বজ্রপাত বললে কিন্তু ওইখানে একটা কালো হয়ে যায় জায়গাটা, যেরকম হয় বাজ পড়লে হয়। স্থানীয় মানুষকে জিজ্ঞেস করেছি, বলে এখানে কোনো বাজ পড়েনি, কাল রাত্রির অব্দি কোনো মহিলা ছিল না। সকালবেলা ছাগল চড়াতে গিয়ে ওরা মহিলাটাকে দেখে, ভয়ে সামনে যায়নি। এবং ওখানে তারা পরিষ্কার, গ্রামবাসীরা ভিডিওতে বলেছে ওখানে জুয়া মদের আড্ডা প্রতিদিন বসে। আমরা কাকে বলবো, আমরা ভয়ে ভয়ে থাকি, রাত্রিবেলা আওয়াজ পাওয়া যায়। গ্রামবাসীরা আমাদেরকে অভিযোগ করেছে, পুলিশকেও বলা যায় না, মানে পুলিশের নাকের ডগায় এগুলো চলছে। আমরা ওইখান থেকে শুনে বডিটা নামানো হয়নি, আমরা এখানে সোজাসুজি এসেছি। ওখান থেকে আমাদের জানানো হয় যে আইও গেছে, আইও হসপিটাল টু হসপিটাল কথা বলে পোস্টমর্টমের জন্য গেছে। পুলিশের এখানে কোনো ভূমিকা নেই, আইওকে মাঝখানে পাঠানো হয়েছে। আমরা হসপিটালের সুপারের কাছে এসেছি, সুপার এখন বলছে যে পুলিশের আইও থেকে আমাদের কাছে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি ফর পোস্টমর্টম। তার মানে এখানে একটা বড় রহস্য আছে, আপনাদেরকে বলছি। রেপ করে মার্ডার করে দেওয়া হয়েছে পান্ডুয়াতে। এই পান্ডুয়া আরেকটা সন্দেশখালী, আপনাদেরকে বলছি।
এই পান্ডুয়ার মধ্যে সন্দেশখালী শেখ শাহজাহানরা লুকিয়ে আছে। যে সন্দেশখালীর আওয়াজ তুলেছে কালকে এত বড় বোমা বিস্ফোরণ, সেটাকেও পুলিশ একটা পারিবারিক বলে একজন বউকে দিয়ে লিখিয়ে পারিবারিক বলে নাকি এত এত বোমা ব্লাস্টিং হয়েছে। ভাবুন, কেউ বিশ্বাসই করবে না, বিশ্বাসই করবে না। আর আজকে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে এই বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে। এর পুরোপুরি ভাবে তদন্ত চাই, যদি দরকার হয় সিবিআই তদন্ত হবে। আর প্রত্যেকটা যারা যারা মিথ্যা কথা বলেছেন, যারা যারা এর মধ্যে জড়িত রয়েছেন, পোস্টমর্টমের রিপোর্ট যদি ওই বজ্রপাতের মধ্যে রিপোর্ট আসে, এফআইআর হবে ফর হসপিটাল, এফআইআর হবে ফর পান্ডুয়া থানার যিনি জড়িত আছেন যারা। আপনারা কি কোনো লিখিত অভিযোগ করবেন? আমরা করবো লিখিত অভিযোগ, অবশ্যই আমাদের তরফ থেকে লিখিত অভিযোগ হবে। কোথাও কোথাও কি দিদি কোনো জায়গায় কোনো অসঙ্গতি দেখা যাচ্ছে? পুরো অসঙ্গতি, পুরো কেউ কিছু জানে না, কেউ কিছু জানে না। আমরা না এলে হয়তো বডিটা ওরমভাবেই পড়ে থাকতো। এখনো কি কোনো ওই মহিলার কোনো পরিচয় জানা? কোনো পরিচয় জানা যায়নি, আমরা কোনো পরিচয় পাইনি। ভ্যানিটি ব্যাগের মধ্যে যে জিনিসপত্র ছিল সেগুলোকে হাওয়া করে দেওয়া হয়েছে, মোবাইলও হাওয়া করে দেওয়া হয়েছে, যাতে মোবাইল থেকে কোনো ট্রেস না পাওয়া যায়। এই 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 বিষয় নিয়ে কি আপনি নির্বাচন কমিশনে কোনো কিছু নিশ্চয়ই করব, নির্বাচন কমিশনে জানাতেই হবে, এত কিছু দুর্নীতি চলছে। এই কেসের আয়ো এখন কটা বাজে? Information received from MO of Pandua Rural Hospital that one unidentified female aged approx 40 years brought dead at Pandua Rural Hospital, who was found lying near open field village Champahati under Pandua Police Hubli. Dead body of one unidentified female dead body has been sent to Chuchura Hospital morgue for holding postmortem examination over the dead body of deceased to ascertain the actual cause of death. Your kind information, kindly arrange the deputy and executive magistrate along with video camera and videographer team for holding magistrate inquest over the dead body of one unidentified female dead body. দেখুন পুরোপুরিভাবে পান্ডুয়া আরেক সন্দেশখালী বেরোচ্ছে। আমি বলেছি না, কোনায় কোনায় সন্দেশখালী আছে, পান্ডুয়া আরেক সন্দেশখালী বেরোচ্ছে। আগামীকাল সকালবেলা পান্ডুয়া থানা ঘেরাও হবে, না হয় আমরা এই হসপিটালে বসে আছি। হসপিটালের সুপার আর পুলিশের আর কোনো সংযোগ আছে? পুরোপুরি ভাবে মানে পুরোপুরি ভাবে কোনো কিছু নেই, নিজের মতন কথা বলে যাচ্ছে। আইওর মতন, সুপারের মতন, পান্ডুয়ার মতন ওসি নিজের মতন, কারোর সাথে, কারণ কেউ এত তাড়াতাড়ি আমরা পৌঁছেছি, কেউ কোনো রকমের নিজেদের মধ্যে কথা বলতে পারেনি। পুরো বিরাট কনস্পিরেসি। বজ্রপাত বলে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মোবাইল তার পর্যন্ত পুলিশ হাতিয়ে নিয়েছে ওখান থেকে, কারণ কেউ সেই সময় ছিল না। ডেড বডিটাকে সঙ্গে সঙ্গে তুলে এখানে পাঠিয়ে দিয়েছে। এত তাড়াতাড়ি কাজ হয়েছে, 1 ঘন্টার মধ্যে ডেড বডি বেরিয়েছে। ভাবুন, 7:53 আমি পান্ডুয়া ওসিকে ফোন করেছি সকাল, আর সেই সময় পান্ডুয়া ওসি পৌঁছেছে। আমি ওইখানে পৌঁছেছি 8:45, ততক্ষণে ডেড বডি ওইখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে এইখানে পথে চলে এসছে। আমার পাশ দিয়ে ডেড বডি এসছে, আইও আর ওই পার্থবাবু নিয়ে এসছেন আমাকে না বলে। ডাক্তারকে ধরা হবে, পোস্টমর্টম রিপোর্টটাকে বেরোক, এটা যেন ঠিক বেরোয়। বজ্রপাতে তো হয়নি, ব্লাড ছিল। এটা যদি করে এই হসপিটালের বিরুদ্ধে, সুপারের বিরুদ্ধে এফআইআর হবে। নির্বাচন কমিশনের আন্ডারে আমরা আছি। আজকে এরকম একটা মর্মান্তিক ঘটনা, মানুষ সাধারণভাবে ভালো আছে, কেউ নেই, নিরাপদ নেই মানুষ এখানে নিরাপদ নেই। মানে এখানে অত্যাচার, মহিলাদের ওপর অত্যাচার। কালকে 3টে বাচ্চা মারা গেল, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শব্দ বলেননি। সেখানে প্রার্থী যিনি, তিনি বলছেন আমার সময় নেই। কে বোম নিয়ে এলো, কোথা থেকে বোম নিয়ে এলো, কেন নিয়ে এলো? আরে তাহলে আসা কেন? তাহলে প্রার্থী হওয়া কেন? প্রার্থী যদি হতে হয়, রাজনীতিতে আসতে গেলে মানুষ কোথা থেকে বোমা এলো, কেন হলো, সেটা তো আসল দেখতে হবে। পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার মতো অনেক লোক থাকে, কিন্তু পাশে দাঁড়িয়ে কেন হলো, কোত্থেকে এলো, রুট খুঁজতে হয়। সেটাই তো আসল কাজ। সেখানে বলছেন আমার সময় নেই, সহানুভূতি দেবো পরিবারকে। কি করবো আমরা গিয়ে? আর সেখানে বলা হচ্ছে, আরে আমাদের কথা জিজ্ঞেস করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা জিজ্ঞেস করুন, রচনা ব্যানার্জি কি করছে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে বলুন। মানে আমি শুধু ওদের কথাই বলুন। ওরা কত সিন্ডিকেট, কত তোলাবাজি করেছে, কত সিন্ডিকেট বাজি করেছে, ওদের কথা বলুন। আর এই মারা মা না, কালকে যে একটা মায়ের কোল খালি হলো, সবাই মা, একজন মায়ের কোল খালি হলো, আর আমরা এরকম ভাবে বলে যাচ্ছি। অভিনয়ের মঞ্চ এটা। বলতে পারবে কজন মারা গেছে? নামগুলো বলতে পারবে যে কারা মারা গেছে, কারা এখানে আছে? সবাইকে বলবে দিদি নাম্বার 1 নিয়ে যাবো, দিদি নাম্বার 1-এ নিয়ে যাবো আমাকে ভোট দিলে। আর যখন বাচ্চা মারা যাচ্ছে,
তখন বাচ্চার কাছে যাব না? মানুষকে ভুল বুঝিয়ে ভোট নেওয়া, সব কটা করাপ্টেড আছে এখানে, জানা উচিত ওনার। সব জানুক উনি, হিস্ট্রিটা লেগে দিয়ে দেবো, সামনাসামনি বসুক টেবিলে, দিয়ে দেবো কি কি কার আছে আশেপাশে যারা রয়েছে।